আমাদের নিশ্চয় কারো মনে সন্দেহ নাই যে আর্মির প্রতিটি গ্রামে উপজেলায় যায় নিরাপত্তা দেওয়া সম্ভব না। পুলিশকে আমাদের আসলে একটা কনফিডেন্সের মধ্যে নিয়ে আসাটা খুব জরুরি এবং এই প্রক্রিয়াটা আমরা অনুরোধ জানাতে পারি। এই প্রক্রিয়া কিভাবে হবে আমাদের আগে সহকর্মীরা বলে গেলেন, এটা আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি প্রত্যেকটি থানায় আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণটা কেন হচ্ছে? কারণ পুলিশকে একটা গণশত্রুতে পরিণত করা হয়েছে। পুলিশকে গণশত্রুতে কে পরিণত করেছে? পুলিশ করেনি আগের ফ্যাসিস্ট খুনি রেজিম সরকার, তাই তো? তো এখন সেই দায় এখন এই পুলিশকে নিতে হচ্ছে। তাহলে এখন প্রথম কাজ আসলে হওয়া উচিত এই পুলিশকে নিরাপত্তা দেওয়া, আশ্বস্ত করা এবং তাদের থানায় থানায় আর্মি বিজেপিকে মোতায়েন করে তাদেরকে প্রতিরক্ষা দেওয়া, দিয়ে বলা যে যারা শুধুমাত্র গুলি করেছে, যারা গুলির অর্ডার দিয়েছে তারাই শুধুমাত্র বিচারের আওতায় আসবে, বাকি ঢালাও ভাবে পুলিশ সদস্যদের পেছনে এটা লাগা হবে না। এই নিরাপত্তা আসলে উপরের মহল থেকে দৃঢ়ভাবে এই মুহূর্তে আসতে হবে। কারণ আমরা খবর পাচ্ছি যে ঢাকা তো দূরের কথা, মানে বাইরে তো দূরের কথা, ঢাকায় অনেক জায়গায় অনিরাপদ, পুলিশের ভেঙে ফেলা হচ্ছে। তো এটা আমরা যে কেউ যে কোনো ভাবে আক্রান্ত হতে পারি, তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া দরকার। আপনারা আজকে ঢাকা শহরের বিভিন্ন মোড়গুলোতে দেখবেন ট্রাফিক পুলিশ কিন্তু নেই, সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে যানজট। কিন্তু আমরা জানি না আসলে এই রাষ্ট্রটা এই মুহূর্তে কারা চালাচ্ছেন। আমাদের সহকর্মীরা ইতিমধ্যে বলেছেন। তা আমরা অবিলম্বে এই দাবিটুকু জানাচ্ছি, যারা এখন সরকার হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন, যে আপনারা এই রাষ্ট্রের দায়িত্বটুকু এবং নাগরিকের যে নিরাপত্তাটুকু সেটা এই মুহূর্ত থেকে আমাদের জন্য পালন করুন। গতকালকে সেনাপ্রধান বলেছেন যে তার উপরে আস্থা রাখতে তিনি সবকিছু ঠিক করে ফেলবেন। তা আমরা সেই আস্থাটুকু কার কাছে রাখবো? বাংলাদেশের পুলিশ যাদের নির্দেশে এই এতগুলো মানুষকে গুলি চালিয়ে হত্যা করলো, সেটাকে তারা, যারা এই হত্যাকাণ্ডের আদেশদাতা, হুকুমদাতা, তাদের তো অবশ্যই আমরা দাবি জানাচ্ছি যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশকে বলবো, আপনারা থানাগুলো এগুলো রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, আপনারা দয়া করে মানুষের পাশে এসে দাঁড়ান। মানুষ আবারও আপনাদেরকে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আপনাদেরকে বুকে আগলে রাখবে।